পরিবেশ পরিস্থিতি পুজোর পর থেকে এমনভাবেই চলছে যে ক্লাসই ঠিক মতন করানো যাচ্ছে না। তার ফলে কস্টিং ট্যাক্সেশন বলে যে সাবজেক্টটা রয়েছে সেটার অফলাইন ক্লাসই শুরু করতে পারিনি। তারই ফলশ্রুতি হিসেবে একটা ভিডিও ক্লাস করার ডিসিশন নিলাম। তার কারণ সিলেবাসটা তো একটা জায়গায় আনতে হবে। 12ই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা, অথচ ক্লাস হতে পারে না, ছেলেমেয়েরা পড়তে আসে না, কিরকম একটা উদাসীন ভাব। তো এইরকম পরিস্থিতি তো কোনোদিন দেখিনি, তো সেই জন্য মানিয়ে নিতে অসুবিধে হচ্ছে। তো যাই হোক, যেটা বলবার সেটা হচ্ছে যে এবারে আমাদের যে সিলেবাস সেই সিলেবাসে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি যে মেথড অফ, এটা কস্টিং এর সিলেবাস বলছি, মেথড অফ রিমুনারেশন, মেথড অফ রিমুনারেশন 2, মেথড অফ রিমুনারেশন 1 আমরা থার্ড সেমিস্টারে করে ফেলেছি। সেখানকার কিছু এখানে নেই। এখান থেকে কি আছে আমি পরে আসছি। একটা 2 মার্কের অ্যান্সার করতে হবে, একটা 3 মার্কের অ্যান্সার করতে হবে, একটা 5 মার্কের অ্যান্সার করতে হবে। তার মানে টোটাল এখান থেকে 10 মার্ক থাকবে। তার মানে এখান থেকে অঙ্ক এবং থিওরি দুটোই কিন্তু বেশ অনেকটাই পড়তে হবে, এবং ভ্যারাইটি অঙ্ক, ছোট বড় বিভিন্ন ধরনের অঙ্কই কিন্তু এখানে আমাদের করতে হবে। তো এই মেথড অফ রেমুনারেশন 2 এ আমরা কি করব? মেথড অফ রেমুনারেশন 2 এ আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিমিয়াম বোনাস মেথড। আমরা রেমুনারেশন যখন আলোচনা করেছি বিভিন্ন অঙ্কের সাপেক্ষে থার্ড সেমিস্টারে, সেখানে দেখেছিলাম যে টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম, ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম। এর পরেও বেশ কিছু ইঞ্জিনিয়ার যারা মানে লেবারদের সাথে সময় কাটিয়ে বা লেবারদের মনস্তাত্ত্বিকতা বিচার করে, তাদের সাইকোলজিটাকে বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে এদেরকে একটা প্রিমিয়াম বোনাস, মানে এদের একটা মানে বেশি কাজ করবার জন্যে যদি বোনাস দেওয়া যায় তাহলে তারা আরও অনেক বেশি উৎসাহিত হয়ে কাজ করবে। সেই জন্যে তারা প্রিমিয়াম বোনাস প্ল্যান বলে এই মানে রেমুনারেশনের একটা মেথডকে তারা নিয়ে এলো। সেখানে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার এই বোনাস মেথডের ওপর বা প্রিমিয়াম বোনাস প্ল্যানের ওপর তারা তাদের কিভাবে রেমুনারেটটা করতে হবে তার জায়গাটা তৈরি করলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে FA, তার জন্য তাদের FA হেলসে। তিনি 1891 সালে তিনি তার মেথডে কিভাবে শ্রমিকদের মজুরি দেওয়া হবে একটা ফর্মুলা তৈরি করলেন, বা সেইভাবে শ্রমিকদের বোনাস দেওয়ার কথা, মানে শ্রমিকদের রেমুনারেশন দেওয়ার কথা বললেন। এবার সেটা বলতে গিয়ে মূলত যেটা দরকার সেটা হচ্ছে যে এটাকে তাহলে আমরা এক কথায় বলতে পারি হেলসে প্রিমিয়াম প্ল্যান। কি বললাম? হেলসে প্রিমিয়াম প্ল্যান বা হেলসে বোনাস প্ল্যান এইসব নামে ডাকতে পারি। তাহলে এখানে আমরা শ্রমিকের আর্নিং দেখবার চেষ্টা করব। তাহলে আমরা লিখব যে টোটাল আর্নিং অথবা রেমুনারেশন মানে কি হবে? মানে হবে হচ্ছে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস। এবার এই বোনাসের ক্যালকুলেশনটা বিভিন্ন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন মানে যারা এক্সপার্ট করেছেন এটার উপরে, তারা তাদের মতন করে বোনাসটাকে সাজিয়েছেন। তাহলে তাহলে আমরা যেটা করবার চেষ্টা করব সেটা হচ্ছে কি যে তাহলে লিখবো হচ্ছে যে প্রিমিয়াম বোনাস মেথড। কি বললাম? প্রিমিয়াম বোনাস মেথড। আমি আবারও লিখবো, আমি আগে বেসিক জায়গাটাকে ক্লিয়ার করি। তাহলে বোনাসটা কিভাবে হবে? বোনাসটা হবে মানে হচ্ছে কি যে লেবারকে একটা স্ট্যান্ডার্ড টাইম
স্ট্যান্ডার্ড টাইম দেওয়া হবে অথবা তাকে একটা টাইম অ্যালাউড করা হবে। এবার তার এগেইনস্টে সে একটা নির্দিষ্ট টাইম নেবে। অবশ্যই দেখা যাবে ম্যাক্সিমাম অঙ্কেই এই টাইম টেকেনটা কি হবে, টাইম টেকেনটা স্ট্যান্ডার্ড টাইম বা ওই টাইম অ্যালাউডের চাইতে কম হয়েছে। যখনই কম হবে তখনই কি হবে, তখনই টাইম সেভ তৈরি হবে। তখনই কি হবে, টাইম সেভ তৈরি হবে। মানে সেক্ষেত্রে কি হবে, টাইম অ্যালাউড মাইনাস হচ্ছে গিয়ে টাইম টেকেন। তাহলে কি হবে, এখানে যে জায়গাটা তৈরি হবে সেটা হচ্ছে যে টাইম সেভড হয়ে যাবে। এই টাইম সেভডের ওপরই কি হবে, আমার যারা শ্রমিক তারা বোনাস পাবে। এবার আমরা ফর্মুলাটাকে সাজাবার চেষ্টা করি যে এখানে মেনলি কিন্তু মানে ফর্মুলার যে মুনশিয়ানা বা ফর্মুলার যে ট্রিক্স সেটা কিন্তু বোনাসেই লুকিয়ে রয়েছে। তাহলে কি লিখবো, লিখবো যে প্রথম হেলসে প্রিমিয়াম মেথড। প্রথম লিখলাম হেলসে প্রিমিয়াম মেথড। তা হেলসে প্রিমিয়াম মেথডে তাহলে আমরা কি দেখব, আমাদের এখানে টোটাল ওয়েজেস বার করতে হবে। সেই টোটাল ওয়েজেস কি করে বার করতে হবে, টোটাল ওয়েজেস বার করতে হবে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস, এইভাবে বার করতে হবে। কি বললাম, নর্মাল ওয়েজেস প্লাস বোনাস এইভাবে বার করতে হবে। এই বোনাসটা আমরা কি করে বার করব, প্রথমে আগে দেখি তাহলে নর্মাল ওয়েজেসটা কি করে হবে। তাহলে নর্মাল ওয়েজেসটা হবে টাইম টেকেন ইনটু টাইম রেট, টাইম টেকেন ইনটু টাইম রেট হলো। আর বোনাসটা কি করে হবে, বোনাসটা হবে হচ্ছে গিয়ে 50% ইনটু টাইম সেভড। কি বললাম, 50% ইনটু টাইম সেভড ইনটু হচ্ছে টাইম রেট। এইভাবে আমাকে বোনাসটা বার করতে হবে। আর একটু এগিয়ে তাহলে 50/100 হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম অথবা টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন ইনটু হচ্ছে গিয়ে টাইম রেট। তাহলে আমরা কি করব, এখান থেকে নর্মাল ওয়েজেস পেয়ে গেলাম, এখান থেকে বোনাস পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিলাম, আর্নিং বেরিয়ে গেল। এইভাবেই তাহলে কি করতে হবে, হেলসে মেথডে আমাদের টোটাল আর্নিংটা বার করতে হবে। আমি তাহলে বেসিক হেলসের সিস্টেমটা বোঝালাম, আর এখান থেকে কত নাম্বারের অঙ্ক আসতে পারে বা টোটাল মার্কসটা কি আসতে পারে বোঝালাম। এরপরে আমরা আস্তে 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 কি করব, অঙ্কের মধ্যে যাওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা ভালো করে দেখিস, ফর্মুলাটা খাতায় নোট করিস।